নিরাশ হয় না, আল্লাহর দয়ায় নিরাশ হয় না। আল্লাহর দয়ায় কোনো মুসলিম কিন্তু নিরাশ হবে না। একেবারে যত বড় গুনাহ হোক সে নিরাশ হবে না। এমনকি কুফর শিরক না। কুফর শিরক কি, আমি তো নিজের কথাই আমি বলি যে আমি তো একসময় দুইটাই করছি, নওয়াজবিল্লাহ। আমি তো মাজারে যাইতাম, আমি শাহজালাল মাজারে গেছি। আমি আপনাদের বলছি আগেও, আমার বউ নিয়ে বিয়ে করে যখন আসছে, আমার বয়স তখন 22 বছর 3 মাস, আমি বিয়ে করছি। ইয়াং মানুষ, বউ নিয়ে আসছে, নিয়ে গেছি ওইখানে, নিয়ে বলছে যে আজকেই তোমার চান্স, তুমি তো বাড়িতে ময়মনসিং, তুমি তো কোনোদিন শাহজালালের মাজার দেখো নাই, ডেকসি এগুলো দেখো নাই, কি বলে গজার মাছ দেখো নাই, দেখালো আর আল্লাহর কাছে যা চাওয়ার চায়ানো, মানে এই জায়গায় চায়ানো আর কি, মানে মাজারে এসে যা চাওয়ার চায়ানো। তারপরে বলছে খবরদার পিছন দেখায় বাইরে না, কিন্তু এটা বিশাল বেয়াদবি, মানে গুইরা বাইরে না, পিছনে হাইটা এটা বাইরে, এটা শিরকের কাজ না, এটা পিওর শির। আমি তওবা করছি, আমি আল্লাহর কাছে মাফ চাইছি। আমার জ্ঞান ছিল না, আমার ছিল। আপনারা কি করে থাকতে পারেন কোনোদিন? আমাদের এখানে যারা আছে, আমি না হলে আমার বাপ মারা 100% হয়তো এই পন্থী ছিলেন, তাই না? আমার মা মারা গেলেন 2014 সালে। আমি তার মানে শেষ দিকে ওনার মানে সেমি কনসাস, আমি ওনার বলছি যে আম্মা, আমিও তো এককালে গেছি মাজারে, আপনিও গেছেন, মানত করছেন, শাহজালালের দোহাই দিছেন, বা কিছু একটা করেন আমাদের দেশে এগুলো সব শিরক আম্মা, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ ইনশাল্লাহ মাফ করে দিবেন। আমরাও এরকম ছিলাম, আপনি এরকম ছিলেন, এভাবে বলার চেষ্টা করছি। তা আমাদের 100% বলতে গেলে খেয়াল করলে দেখবেন সিলেটের মানুষ এটা বিশ্বাস করে বা এই করে। কিন্তু আল্লাহর দয়ায় আমরা নিরাশ হব না। আল্লাহর দয়ায় নিরাশ কে হয়েছে? একমাত্র শয়তান, তাকে ডিক্লেয়ার, সে আর তার কোনো আশা নাই। কিন্তু আমরা শেষ পর্যন্ত আশা করবো। এটাই বলতেছেন যে আল্লাহর দয়ায় নিরাশ হয় না, এবং আল্লাহ সকল গুনাহ মাফ করেন। সকল গুনাহ মানে ইনক্লুডিং কুফর এবং শিরক, সেটাও মাফ করেন যদি আপনি সময়মতো তওবা করে কারেক্ট জায়গায় এসে মারা যান। আচ্ছা, তারপরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পড়ব যে একজন মানুষ রাস্তায় হাঁটতে গিয়ে, এটা হচ্ছে বুখারীর হাদিস, রাস্তায় হাঁটতে গিয়ে সে রাস্তা থেকে কাঁটাওয়ালা একটা ডাল সরায় ফেলে দিল। আল্লাহ হয়তো এই দিকটা, এই কাজটা তার পছন্দ করে তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। বলতেছেন যে আল্লাহ হয়তো মানে এইটা করার সময় সে মনে রাখবে সে রিওয়ার্ড চায়, একমাত্র আল্লাহর কাছে রিওয়ার্ড চায়। এটা কিন্তু একটা মানে এই জিনিস। আপনি দেখবেন অনেক বেয়াদব আছে, যে সুফি পীর পন্থী আছে, বলছে আমরা আল্লাহর কাছে কিছু চাই না, আমরা খালি আল্লাহরে ভালোবাসি। কত বড় বেয়াদব, চিন্তা করেন। মানে আল্লাহর কাছে চায় না, মানে যে আল্লাহর যে দেওয়ার যে ক্যাপাবিলিটি, বা আল্লাহর আমরা দোয়ার কথাটা মানেই হচ্ছে, দোয়া হচ্ছে ইবাদতের এসেন্স। লেবু চিপলে যে রস বেরোয়, এটা হলো লেবুর এসেন্স, লেবুর নির্যাস। আর দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। আমরা দোয়া করি, আমরা ইবাদত করি হইলো, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস, মাফ করবেন, দোয়া হচ্ছে ইবাদতের এসেন্স, নির্যাস। আমরা ইবাদত করি চাওয়ার জন্য। সেটা কারো বাড়ি, কারো সুন্দরী বউ হইতে পারে, কারো জাহান্নাম থেকে পরিত্রাণ হইতে পারে, কারো জান্নাত হইতে পারে। কিন্তু যা কিছু চাই কার কাছে চাই? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যিনি দিতে পারে তার কাছে চাই। কত বড় বেয়াদব কইতেছে আমরা আল্লাহরে ফর দ্য সেক অফ ভালোবাসার জন্য ভালোবাসি, আমরা কিছু চাই না। আছে কিন্তু মানে আমি কি আল্লাহর কিছু চাওয়ার জন্য ইবাদত করি নাকি? এর আমি আল্লাহর কাছে ইবাদত করে ভালোবাসা করি, আল্লাহর সাথে আমার স্পেশাল সম্পর্ক, আমার কিছুই চাওয়ার নাই। এটা অত্যন্ত বড় বেয়াদবি। অবশ্যই চাওয়ার আছে, এবং অবশ্যই প্রতিটি ইবাদত করার সময় মনে রাখবো যে আমি চাইতেছি কিছু, আমি এটার বিনিময় চাই আল্লাহর কাছে। রোজার কথা আছে না, রোজার হাদিসে আছে না যে আল্লাহর কাছ থেকে রিওয়ার্ডের আশায় রোজা রাখে, এটা কিন্তু আছে কন্ডিশন। আচ্ছা, এরপরে বলতেছেন যে আল্লাহ হয়তো তার অ্যাপ্রিসিয়েট করতে পারেন এবং তার এটা মাফ করে দিতে পারেন, তাকে এই জন্য মাফ করে দিতে পারেন। এটাও শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তারপর আমরা একটু প্রশ্ন উত্তরেরই করবো, তারপরে আমরা উইল কল ইট ডে ইনশাল্লাহ, শেষ করে দেব। يا عمري اللي راحت أحلامه وهام إن كان ما ضمت يمينك